আমরা কাউকে ভয় করি না, একজনকে ভয় করি, তিনি কে? কাকে ভয় করি আমরা? আমাদের কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতের বিচার করবে কে? বিচারের ময়দানে আমাদেরকে জান্নাত দিবেন কে? আমরা সব সময় কার পথে থাকবো? আরো জোরে বলতে হবে, মুসলমান কার পথে থাকবো? আমি কোন ছাত্রলীগ, আমি কোন বিএনপি, আমি কোন জামাত, আমি কোন চরমনাই, আমি কোন আলিয়া, আমি কিচ্ছু বুঝি না। আমি বুঝি মুসলমান, এটাই আমার একমাত্র পরিচয়, ঠিক কিনা? লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الله أكبر والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فإنهم غير ملومين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد মেঘে ময়ূরে পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘে ময়ূরে পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্ধর প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান মনি এই পৃথিবী জাহানের মালিক যিনি সর্বপ্রথম সেই মহান মালিককে আমরা সকলে একত্রিত হতে পেরে আজকে এখানে কথা শুনতে পেরে এবং কথা বলার যে যোগ্যতা এবং সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? তাহলে আলহামদুলিল্লাহ কণ্ঠ শুনেতে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর করলাম কার? আল্লাহর শুকর করলে খুশি হন কে? আমরা আবারও শুকর করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকর করলাম কার? শুকর করলে কে খুশি হয়? আমাদেরকে সুস্থ রাখেন কে? আবার অসুস্থ রাখেন কে? আবার সব সময় আমাদেরকে পরীক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইব্রাহিমে বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো, যেই বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতটাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের এই নোমানাবাদ চরকলাকপা ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ডাক্তার বাড়ি জামে মসজিদের প্রাঙ্গণে আমি দেখি অবাক হয়ে যাই, আমার সমান আমার চাইতে ছোট তারা এই মাহফিলের অ্যারেঞ্জ করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং মুরব্বীরাও আছেন, আজকে এখানে আছেন অনেক মাদ্রাসার শিক্ষক, স্টেজে অনেক গুণী লোকেরা আছেন, আমি সবার নাম জানি নাই সেজন্য বলতে পারছি না। অনেক কষ্ট করে আপনারা এই মাহফিলের অনুষ্ঠানটি করেছেন। আচ্ছা বলেন তো, এই মাহফিলে অনুষ্ঠান করার জন্য সর্বপ্রথম কে কবুল করেছেন? আমি কিন্তু একটা মাহফিলটাকে, আমাদের এই মাহফিলটাকে, ট্র্যাডিশনটা আমাদের চেঞ্জ করতে হবে।
এটাকে একটা ক্লাস সিস্টেম মনে করতে হবে। আজকে এই শিক্ষককে আমি, আপনারা সবাই ছাত্র, আমি যেটা বলবো আমার সাথে উত্তর দিতে হবে, পারবেন? আরো জোরে বলতে হবে, পারবেন? আজকে আমরা কিসের ক্লাসে বসেছি? কিসের ক্লাসে বসেছি? এটা কি? দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট হু আর মুত্তাকিন। এই কোরআনটা কে সৃষ্টি করেছেন? এই কোরআন থেকে আমরা কথা বলি, এটা কি আমার কথা না কোরআনের কথা? এই কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি কে কে আছে? আল্লাহর কাছে যদি হাত উত্তোলন করে দেখাও। এই কোরআনটা কার? আরো জোরে বলতে হবে, কার? এই কোরআনের যে কথাগুলো বলেছেন এগুলো কি আমার কথা না কোরআনের কথা? এই কোরআনটাকে সৃষ্টি করেছেন কে? এই কোরআন কি শুধু মসজিদে পড়ার জন্য এসেছে? শুধু মানুষ যখন মরে যাবে তখন এই কোরআন আসছে? শুধু মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে এসেছে? এই কোরআন এসেছে একটা গোমরাহী সমাজকে কিভাবে সুন্দরভাবে আলোর দিকে নিয়ে যায়, সেই জন্য এই কোরআন এসেছে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আলোচনার শুরুতে সুন্দর করে একটি পবিত্র কোরআনের অনেকগুলো সূরার মাঝে অনেক গুরুত্বপূর্ণ ঈমানের পরে মানুষ যে মুমিন হয়, এই মুমিন সূরাতুল মুমিন থেকে আমি কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বান্দাদেরকে ডেকে বলে, গোলাম শুনো, قد أفلح المؤمنين, قد أفلح المؤمنون, সাকসেসফুল। কারা সাকসেসফুল? আচ্ছা বলেন তো, যাদের ধন সম্পদ বেশি, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, তারা কি সফল? তারা সফল? একটা উদাহরণ দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে বেয়াদবি করেছিল ফেরাউন, ফেরাউনের ক্ষমতা কম ছিল? আরো জোরে বলতে হবে, কম ছিল? সেই ফেরাউন কি সফল? সে কি সাকসেস? নমরুদ এত ক্ষমতাবান হওয়ার পরেও জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কি না? সে কি সফল? সফল কে? কারা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিন যারা তারাই তো সফল। কারা সফল? আরো জোরে বলতে হবে, মুমিনরা। কারা? আজকে হক কথাগুলো মাহফিলে বলা যায় না, আজকে হক কথাগুলো বললে আমাদের উপর সমস্যা হয়ে যায়, ঠিক কি না? কিন্তু আমরা একটা কোরআনের দিকে তাকিয়ে কথা বলি, ঠিক কি না? আমরা কোরআনের দিকে তাকিয়ে কথা বলি, ঠিক কি না? এই কোরআনটা এসেছে সমাজে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কি না? অন্য পথে অন্য মতে নিজের রহমত, অন্য পথে অন্য মতে নিজের রহমত। আল কোরআনের পথই আসল পথ, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। قد أفلح المؤمنون, সফল তো তারাই যারা মুমিন। সফল কারা? যারা মুমিন, ঈমান এনেছে, যারা তাকওয়া অর্জন করেছে, তারাই একমাত্র সফল। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নমরুদ এত শক্তিশালী ছিলেন, এত ক্ষমতাবান নেতা ছিলেন, কিন্তু এই কোরআনের পথে না আসার জন্য, এই কোরআনের পথে ঠিকমতো কথা না বলার জন্য, এই কোরআনের বিপক্ষে কথা বলার জন্য এত বড় নেতা হওয়ার পরেও জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আপনারা বলেন, নমরুদ কি সফল হয়েছে কিনা? নমরুদ সফল হয় নাই। আমার প্রিয় ভাইরা, এখন মুমিনরা যে সফল, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুমিনিনে সুন্দর করে বলেছে মুমিনরা সফল। এখন মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানে একটি আয়াতে কারীমায় তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে বলে মুসলমানরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। আচ্ছা বলেন তো, একটা মানুষ শুধু তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সে কি এই ওয়ারিস সূত্রে সে কি জান্নাতে যেতে পারবে কিনা? আরো জোরে বলতে হবে, যেতে পারবে? তাকে আল্লাহকে ভয় করতে হবে, হালাল হারাম সব কিছু বুঝতে হবে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। আচ্ছা বলেন তো, একটা লোক এসে বলে, হুজুর আমি এত দোয়া করি, এত সিজদায় পড়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে একটা দোয়াও কবুল করে না, ঠিক কি না? আচ্ছা বলেন তো, খাবারটা যদি হারাম হয়, মানুষের দোয়া কি আল্লাহ কবুল করবে কিনা? খাবার হারাম হলে দোয়া কবুল হবে? খাবার তুমি হালাল খেও না হারাম, হারাম খেতে করে মানা পবিত্র কালাম, হারাম খেয়ে দাঁড়িও না নেকামলে মশগুল, যতই তুমি সিজদা করো হবে না তা কবুল, ঠিক কি না? হারাম খেয়ে সিজদায় পড়ে থাকলে কবুল হবে? কখনো কবুল হবে না, ঠিক কি না? হারাম খেয়ে থেকো না কো নেকামলে মশগুল, যতই তুমি সিজদা করো হবে না তা কবুল, খাবার তুমি হালাল খেও না হারাম। আমার প্রিয় ভাইরা, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কারা সফল? আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুমিনরা সফল, কিন্তু মুমিনদেরকে পরীক্ষা না করে আল্লাহ কি জান্নাত তাদেরকে এমনিতে দিয়ে দিবে? পরীক্ষা করতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, যেই যত বড় ঈমানদার তার তত বড় পরীক্ষা, ঠিক কি না? যে যত বড় ঈমানদার তার তত বড় পরীক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর জেল খেটেছেন। কয় বছর? 10 বছর জেল খেটেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর জেল খেটেছেন, ঈমানি পরীক্ষা দিয়েছেন। একটা কমন ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে একটা দল ভাগ করে একটা জায়গায় পাঠানো হলো। ওই জায়গায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার দল সহ তাদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে গরম তেলের ভিতরে একজন নয়, দুইজন নয়, 50টা মানুষকে গরম তেলের ভিতরে চুবিয়ে মেরে ফেলা হলো। তাদের একটাই দোষ, সেটা হলো, সেই দোষটা হলো তারা ঈমানের পথে আছে। যদি আমাদের বুকে গুলির বুলেট এসে যায়, যদি জেল খেটতে হয়, যদি আমাদের জেল খেটতে হয় এই কোরআনের কথা বলে, এই কোরআনের জন্য কে কে মরে যেতে রাজি আছিস? হাত উত্তোলন করে আল্লাহর দেখা। আমার প্রিয় ভাইরা, এই কোরআন থেকে আমরা কথা বলি, অনেক রিস্ক নিয়ে কথা বলি, নিজের জীবনটাকে বাজি রেখে কথা বলি, কারণ এই কোরআনের কথাগুলো হলো আল্লাহর। আজকে যদি আপনাদের সামনে যদি হক কথাগুলো না বলে যাই, আজকে যদি আপনাদের চেহারার ভয় দেখি যদি হক কথাগুলো না বলে যাই,
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে মুরসালিন তুমি স্টেজে বসে কবরের নিচে ওয়াজ করে টাকা নিয়ে চলে এসেছো, কিন্তু মানুষদেরকে তুমি সরল পথে যেই রাস্তাটা আছে হক কথাগুলো তুমি বলো নাই। তো দুনিয়ার মাঝে যদি জেল জুলুম আসে সেটা সহ্য করতে রাজি, কিন্তু আমি আখিরাতের জীবনটাকে নষ্ট করতে রাজি না। ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন قد أفلح المؤمنون মুমিনরা সফল। আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঘটনাটা বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার সামনে 50 জন মানুষকে তার দলের 50 জনকে গরম তেলের ভিতরে রোস্ট করা হলো, মেরে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা শুনো, তোমার সামনে একজন নয়, দুইজন নয়, 50 জন ব্যক্তিকে আমি গরম তেলের ভিতরে চুবিয়ে দিয়েছি। তুমি আমাকে বলো, ইসলাম থেকে যদি তুমি সরে না যাও, ঈমান থেকে যদি তুমি পিছিয়ে সরে না যাও, তোমাকে এই গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মুচকি হাসে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার মুচকি হাসি দেখে ওই সম্রাট ভয়ঙ্কর হয়ে গেল। ওই সম্রাট চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে একজন দুইজন নয়, 50 জনকে রোস্ট করা হলো, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা তুমি হাসো কেন? কেন হাসো আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, শুনো, আমার একটা মাত্র প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি 100টা রূহ দান করতেন, একটা করে তেলের ভিতরে আমি 100টা রূহ ঝাঁপ দিয়ে পড়ে যেতাম, কিন্তু এই কোরআনের পথ থেকে, এই ঈমানের পথ থেকে এক পাও পিছিয়ে সরে যেতাম না। আল্লাহু আকবার! আরো জোরে বলো আল্লাহু আকবার! তাদের ঈমানি শক্তি দেখেছে। আজকে গত রমজান মাসের একটা ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন। আমি একটা মসজিদে খতমে তারাবি পড়াই। তো করোনার সময় তো প্রতিটা মসজিদে সিস্টেম করেছে 12-13 জন 14 জনের বেশি মুসল্লি হলে সমস্যা হবে। তা আমার মসজিদ যদি মনে হয় 30 জনের মতো মুসল্লি এসেছে, তো পুলিশদের একটা লাইট থাকে না, তো নামাজে আমি নামাজ পড়াচ্ছি, মানে ওই দিন মনে হয় 7 নাম্বার রোজা ছিলেন তারাবিতে। পুলিশ যখন বাহির থেকে মসজিদে লাইট মেরে ধরেছে, আর পিছন থেকে 10-15টা ছেলে নামাজ ছেড়ে দৌড় দিছে। কি করেছে? এই হলো আমাদের ঈমানের অবস্থা। অথচ সাহাবীরা, এই গত কয়েকদিন আগের ঘটনা, আমার কলিজার টুকরো 3টি ভাই আমার নবীকে খারাপ গলামন্দন করার পরে, আমার আল্লাহকে নিয়ে খারাপ কথা বলার পরে, আমার নবীকে নিয়ে আমাদের প্রাণের স্পন্দন, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাকে নিয়ে গালামন্দন করা হলো, তাকে নিয়ে খারাপ কথা বলা হলো। আর ওই 3 বীর মুজাহিদ ভাইয়েরা ওই খারাপ বেয়াদবটাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। বলে আল্লাহু আকবার! তাদের জন্য ফাঁসি রায় হয়েছে। তাদের জন্য কি হয়েছে? অথচ ঢাকা ভার্সিটির বেয়াদব ছেলে আছে কিছু, তারা একটা দুইটা নয়, 100টা মেয়ের সাথে খারাপ কাজ করানোর পরে তারা মিষ্টি বিলায়, অথচ তাদের ফাঁসির রায় হয় না। ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলো ঠিক কিনা? আজকে হক কথা বলি, আপনারা ভয় পান কেন? প্রয়োজনে এই স্টেজ থেকে আমাকে জেলে নিয়ে যাওয়া হবে, কিন্তু হক কথাটা বলতে হবে। ঠিক কিনা? আমার নবীকে খারাপ কথা বলে তাকে এই দুনিয়ার মাঝে রাখার কোনো সিস্টেম নাই। ঠিক কিনা? আমরা কি আমাদের জীবন চাইতে নবীকে বেশি ভালোবাসি না? আমাদের আল্লাহকে কিছু বললে আমাদের কষ্ট হবে না? আমাদের নবীকে বললে আমাদের কষ্ট হবে না? সোজা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা জানাতে চাচ্ছি, যে নবীকে নিয়ে খারাপ গালামন্দন করবে, নবীকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবে, তার সোজা রায় হওয়া, ফাঁসির রায় হওয়া দরকার। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি মাহফিলে এত রাগান্বিত হয়ে কথা বলি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপট সমাজটা এত খারাপ হয়ে গিয়েছে, খুব আফসোস লাগে জানেন। বাংলাদেশের অনেক জায়গায় আমরা যাই আলোচনা করতে, খুব আফসোস লাগে এই কথাগুলো বলি আমরা। আপনারা কি সবাই আমার উপরে রাগ হয়েছেন নাকি? ওয়াজ চলবে? আমার প্রিয় ভাইরা,
আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সামনে একটা দুইটা নয় 50 জন মানুষকে যখন রোস্ট করা হলো, রোস্ট করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন মৃত্যুর ভয় দেখালো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, একটা নয় দুইটা নয় 100টা যদি রূহ আমার থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা দুইটা করে 100টা রূহ গরম তেলের ভিতরে চুবিয়ে দিতাম, কিন্তু ইসলাম থেকে কোরআন থেকে এক পা পিছে সরে যেতাম না। আল্লাহু আকবার। তাদের ঈমান দেখেছেন কত কঠিন ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, যেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম সূরা মুমিনুন থেকে, মুমিন সম্পর্কে আমি একজন ঈমানদার তার কেমন ঈমান থাকা দরকার সেই বিষয়ে আলোচনা করতেছি। আপনারা কি বুঝতেছেন? আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আজকে কত তারিখ? আজকে 21-এ। আরো জোরে বলতে হবে, 21-এ। বাংলা ভাষার জন্য আমার ভাইরা, কলিজার টুকরো ভাইরা জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? অথচ আমাদের ডেটটা দেখেন 21শে ফেব্রুয়ারি। 21 হচ্ছে বাংলা, আর ফেব্রুয়ারি কি ইংলিশ। বাংলা ভাষার জন্য জীবন দিলাম, অথচ ওই ডেটের নাম হলো 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, আজকে আমি যখন ঢাকা থেকে আসছি, রাস্তাঘাটে ইয়াং আমার তরুণ বোনেরা এমন ভাবে নিজেদেরকে উৎসর্গ করে তারা রাস্তাঘাটে হাঁটছে, একদম মশারির মতো পাতলা পাতলা ড্রেস পরে ছেলেদের সাথে হাত ধরে ধরে হাঁটতেছে। আজকে শহীদ যারা ভাষা দিবসের জন্য যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, আচ্ছা বলেন তো তাদের কবরে ফুল দিয়ে, ওই ফুলের উপরে জুতা দিয়ে পাড়া দিয়ে আবার সেলফি তোলার থেকে সভ্যতার মাঝে এই কি বর্বরতা তারা দিয়েছে, এর চাইতে তাদের জন্য কোরআন হাদিস পড়ে দোয়া করাটা উত্তম কিনা? নাকি শুধু তাদের কবরে গিয়ে ফুল দিয়ে একটা অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে একসাথে হয়ে পার্কে ঘুরবে, এটাই কি তাদের রুহের মাগফিরাত হবে? আজকে আমাদের ট্র্যাডিশন গুলো চেঞ্জ করতে হবে। আমাদের ট্র্যাডিশন গুলো এমন হয়ে গিয়েছে, একটা দিবস আসলেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দিই। ছেলে মেয়েরা বলে, মা আজকে আমরা একটু ঘুরতে যাব বন্ধুদের সাথে। কিন্তু আমার মা বোনদেরকে পর্দার আড়াল থেকে বলছি, প্রতিটা দিবসে আপনার মেয়েদেরকে, আপনার তরুণ ছেলেদেরকে ঘরে কোরআনের ব্যবস্থা করেন। তারা কোরআন পড়বে, আপনি পড়বেন, আপনার জন্য তারা দোয়া করবে, তারা সমাজের জন্য দোয়া করবে, তারা রাষ্ট্রের জন্য দোয়া করবে, ঠিক কিনা মুসলমান? তারা দেশের জন্য দোয়া করবে। অথচ আজকে সেই আমাদের যারা প্রাণপ্রিয় নিজের জীবনটাকে আমাদের বাংলা ভাষার জন্য শহীদ করে দিয়েছেন, তাদের জন্য আমরা আজকে মাহফিল থেকে দোয়া করব। সবাই বলে ইনশাআল্লাহ। এটা করেছেন আপনারা, অনেক সুন্দর একটা কাজ। এই দিনে মাহফিল করেন, খতমের ব্যবস্থা করেন, অথচ এই দিনে পার্কগুলা, আমি তো ঢাকাতে থাকি, প্রতিটা পার্কে এই দিবসগুলো আসলে কেন যেন ছেলে মেয়েগুলোর একটা উত্তীর্ণ একটা সবসময় কেমন একটা ভাব চলে আসে, মনে হচ্ছে আজকে তাদের ঘোরাফেরার সময়। আসলে কি আজকে ঘোরাফেরার সময়? আজকে কিসের সময়? আজকে হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে আমাদের জন্য বাংলা ভাষা দান করে দিয়েছে, যারা আমাদের জন্য বাংলা, আজকে 90% নাই। এই যে বাংলাদেশ, এটা বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ। বিশ্বের কত নম্বর মুসলিম দেশ? অথচ এই বাংলাদেশে আজকে আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত গুণীয় একজন ব্যক্তি, আমি তাকে ঠিক মতো চিনি না, তাকে দেখেই বোঝা যাচ্ছে আপনাদের সমাজের নিশ্চিত একজন গুণান্বিত ব্যক্তি। উনি এসেছেন, আমি কথা বলতে পারছি না, ইনশাল্লাহ আলোচনার পরে কথা বলবো। আজকে উনি যে এই মাহফিলের জন্য কষ্ট করে মাহফিলটি দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কিন্তু আমার কষ্ট হয় কিছু সমাজের নেতারা আজকে মাহফিলগুলো বন্ধ করে দেয়, ঠিক কিনা?
কিছু সমাজের নেতারা আজকে মাহফিলগুলো বন্ধ করে দেয়, অথচ আমার বাবার বয়সে যিনি আছেন আল্লাহ তাআলা তার নেখায়াত বাড়ায় দেন। সবাই বলেন আমিন। যখন করোনা ভাইরাস পুরো পৃথিবীতে আতঙ্কিত, সেই সময় উনি এই মাহফিলটিকে এখানে সবকিছু করার জন্য তিনি এখানে সাপোর্ট দিয়েছেন। এর চাইতে আপনাদের বড় পাওয়ার কিছু আছে? আর কিছু আছে? এমন যদি গুণান্বিত ব্যক্তি প্রতিটা এলাকায় একটা করে থাকতো, একজন করে থাকতো, আমার মনে হয় না বাংলাদেশে একটা কোরআনের মাহফিল বন্ধ হতো, ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়বে, মৃত্যু হওয়ার পরে সে তো সম্মানিত হবে, জান্নাতে সে সম্মানিত হবে। কিন্তু কবরে যখন যাবে, কবরে যাওয়ার পরে প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরে যখন তাকে রেখে দেওয়া হয়, 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা আসে। আপনাদের কি মনোযোগ আছে? আরো জোরে বলতে হবে, মনোযোগ আছে? আজকের এই মাহফিলটাকে এত জোরে তাকবীর দিয়ে স্মরণীয় করে রাখতে হবে যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই তাকবীরের উসিলায় আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলো মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ডাকতে কষ্ট হয়? আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরো জোরে বলতে হবে, কে খুশি হয়? এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়বে, যখন মৃত্যু হয়ে যাবে কবরের মাঝে, মৃত্যু হওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কবরে এসে সওয়াল জবাব করে। কিন্তু এই কোরআনটাকে যে পড়েছে দুনিয়ার মাঝে, এই কোরআনটাকে যে সমাজের মাঝে বিলিয়ে দিয়েছে, এই কোরআনটাকে যে রাষ্ট্রের মাঝে বিলিয়ে দিয়েছে, এই কোরআনের আইন মতো সমাজটাকে চালিয়েছে, মৃত্যু হওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা তার কবরে আসবে। আসার পরে দেখবে একটা পাখি শুয়ে আছে। ওই পাখিটা বলবে, পাখিটাকে মুনকার নাকির ফেরেশতা বলবে, পাখি শুনো, কিছুক্ষণ আগে অমুকের ছেলে অমুককে যে দাফন করা হলো সে কে? পাখি বলল, তুমি তাকে ডিস্টার্ব করো না, তাকে ঘুমাতে দাও, কারণ সে একজন কোরআনের সৈনিক। সে কোনো আলেম ছিলেন না, কোন হাফেজ ছিলেন না, কোন হাজী সাহেব ছিলেন না, কিন্তু সে কোরআনটাকে পড়তো, এই কোরআনটাকে ভালোবাসতো, আলেমদের সাথে উঠা বসা করত আর আলেমদেরকে ভালোবাসতো। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার পরে মুনকার নাকির ফেরেশতা যখন কোনো জবাব পায় না, কথা বলার সুযোগ পায় না, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, এই কবরে যাওয়ার পরে একটা পাখি আমাকে ওই মুদ্দারটাকে যে মরে গিয়েছে তার সাথে সওয়াল জবাব, তার সাথে প্রশ্ন করার সুযোগ করে দিল না। আল্লাহ বলে, যাও যাও, ওই কবরে যাও, ওই কবরে গিয়ে তুমি জিজ্ঞেস করো, পাখি তোমার নাম কি? পাখিকে যখন মুনকার নাকির ফেরেশতা বলল, পাখি তোমার নাম কি? পাখিটা বলল, আমার নাম হলো কোরআন। ওই পাখিটাকে যখন নাম জিজ্ঞেস করা হলো, তখন মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে আবার বলল, আল্লাহ, ওই পাখিটার নাম হলো কোরআন। আল্লাহ বলে, মুনকার নাকির শুনো, যেই কবরে গিয়ে দেখবে পাখি শুয়ে আছে, পাখি মানে এই কোরআনটা কবরে পাখি হয়ে থাকবে। আল্লাহু আকবার। যেই কবরে গিয়ে দেখবে কোরআন শুয়ে আছে, কোরআন আছে, ওই কবরের কাছেও যাবে না, ওই কবরের কাছে যাওয়া লাগবে না, ওই কবরে কোনো প্রশ্নের দরকার নাই, ওই কবরে যে শুয়ে আছে তাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জান্নাত পেতে সবাই চাই কি চাই না? আমাদের এই দুনিয়া কি শেষ? এই দুনিয়া শেষ? আজকে তো আমরা ভুলিয়ে গিয়েছি, আমরা যে মরতে হবে, আমরা যে একটা অন্য একটা জগতে আমাদের যেতে হবে, সেটা আজকের মুসলমান ভুলে যায়। সেটা আমিও ভুলে যাই মাঝে মাঝে, সেটা ভুলে যায়, কারণ একটা শয়তান আমাদের পিছে সব সময় লেগে থাকে। প্রতিটা মানুষের শিরায় শিরায় শয়তান থাকে। এই জন্য সব সময় পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান। কে বেজার হয়? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা হাদিসের জন্য দেশ থেকে দেশান্তরে অনেক ঘোরাফেরা করতেন। একটা হাদিসের জন্য তিনি একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে
একটা মসজিদের বারান্দায় তিনি শুয়ে আছেন। এখন খাদেম সাহেব বলছে এখান থেকে চলে যা, মসজিদের গেটটা লাগিয়ে দেওয়া হবে। অনেক রাত হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বল এত বড় জ্ঞানী লোক ছিলেন, তিনি কিছু বলেন না, আস্তে ব্যাগটা নিয়ে কাঁধে করে চলে আসলেন। বাইরে এসে দেখে এক ইয়াং ছেলে সে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? এটা কিন্তু আমার গল্প নয়, এটা কোনো বানানো গল্প নয়, এটা হাদিস থেকে আমি বলছি, ঠিক আছে? একটা ইয়াং ছেলে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? সে রুটি বানাচ্ছে। রুটিটাকে যখন এইভাবে নিচে দিচ্ছে, একবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটিটাকে উল্টাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আবার একজন আসছে রুটি কিনছে, আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছে, বাক্সে রাখছে, আস্তাগফিরুল্লাহ। এখন আহমদ ইবনে হাম্বল বলে এত আস্তাগফিরুল্লাহ এটা পড়ার মানে কি? তুমি এত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? সে বলল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফারের মূল্য কি আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি রুটিওয়ালা, মুস্তাজাবুদ দাওয়া। কি অবাক কাহিনী! আমি এত হাদিসের হাফেজ, আমিও তো আজ পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, আর তুমি রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া। সে বলে আনতা ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া। সে বলে হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। সে বলে আমার জীবনে সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটি দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়েছে কিন্তু একটি দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটি কি বলবো? তখন আহমদ ইবনে হাম্বলের কাছে তিনি বলেন আমি অনেক দোয়া করেছি, আল্লাহ এই যুগে সবচাইতে বেশি হাদিস যিনি পড়েন আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমাকে একটু দেখা করিয়ে দাও। তার সাথে যদি আমার একবার দেখা হতো আমি তার কপালে চুম্বন করতাম। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে দাঁড়িয়ে আছেন। আহমদ ইবনে হাম্বল বলেন তোমার এই দোয়াটিও কবুল হয়ে গিয়েছে। বলো আমি তো আহমদ ইবনে হাম্বল। এই কথা বলার পরে ওই মুস্তাজাবুদ দাওয়া ওই রুটিওয়ালা ছেলেটা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে কপালে চুম্মা দিলেন, আর তিনি বললেন আমার দোয়া আজকেরটাও কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আস্তাগফিরুল্লাহর এই যে ছোট একটা ঘটনাটা বললাম, আস্তাগফিরুল্লাহর মূল্য আছে? আছে। দেখবেন ফজরে আজান দেয়, মানে সারা রাত ইয়াং ছেলেরা মোবাইল টিপে, ফজরের যখন আজানের সময় হয়ে যায় তখন শয়তান এমন ভাবে তাদেরকে মানে ইয়ে করতে থাকে তারা যেন নামাজ না পড়তে পারে। সেই মুহূর্তে আপনি যদি একবার আস্তাগফিরুল্লাহ বলেন দেখবেন সব শয়তান দৌড় দিবে, আপনি নামাজ পড়তে যেতে একটা অন্যরকম একটা ফিলিংস শরীরে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই। আল্লাহু আকবার। তিনিও প্রতিদিন 70 বারের বেশি তাওবা ইস্তিগফার করতেন। আর আমরা এত পাপী, পাপীর ঘরের পাপী, কিন্তু আমরা তাওবা করতে চাই না। আমরা কি করতে চাই না? আমরা যে তাওবা করব, আমরা যে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমরা গুনাহ করছি, আমাদের যে তাওবা করা দরকার এটা আমরা আজকে ভুলে গিয়েছি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরাম, এই যে মুস্তাজাবুদ দাওয়া তাওবা ইস্তিগফার সম্পর্কে যে কথাটি বললাম, একটা গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয় এটার জন্য ছোট একটা উদাহরণ দিতে হবে। একটা ছেলে ঠিকমতো নামাজ পড়ে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, এইভাবে একদিন দুই দিন নয়, বেয়াদবি করার কারণে বাবা একদিন রাগান্বিত হয়ে ছেলেটাকে আঘাত করলো। আর ওই ছেলেটা বাবার কথা না শুনে বাবা যখন তাকে মার দিল, ছেলেটা রাগ করে গ্রাম থেকে ঢাকায় চলে গেলেন। কোথায় গেলেন? ঢাকা চলে গিয়ে ছেলে এখন বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, বাবার আর খবর নেয় না, মায়ের আর খবর নেয় না। ওই ছেলে এখন অনেক যুবক হয়েছে, কিন্তু আমার আফসোস লাগে
যে মা তোমাকে ছোট একটা রুমে জায়গা দিয়েছে, আজকে এত বড় ফ্ল্যাটে তোমার মায়ের জায়গা তুমি করতে পারলে না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, ওই ছেলেটা যখন ঢাকায় চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন নয়, 20 বছর ধরে বাবা মায়ের কোনো খবর নিলেন না। শ্বশুর শাশুড়ি আর শালার জন্য সে পাগল পারা থাকে সব সময়। কিন্তু একটা সময় তার বউটা তালাক দিয়ে গেল, তার বউটা ছুটে গেল, তার শাশুড়ির আদরও কমে গেল, সবকিছু হারিয়ে আবার সে গ্রামে আসলো। একদিন গভীর রাতে গ্রামে আসার পরে দরজায় যখন নক করলো, ওই বুড়ি মাটি বলল, কে তুমি, কে, আমাকে বলো, এত রাতে আমার দরজায় নক করো। ওই সন্তানটি বলে, মা গো, আমি তোমার সন্তান। মা 20 বছরের সব ব্যথাগুলো ভুলে গিয়ে দরজাটা খুলে ছেলেটাকে বুকের মাঝে আগলে রেখেছে। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, একটা ছেলে যতই দুষ্ট হোক না কেন, যতই খারাপ হোক না কেন, ওই ছেলেটা যতই খারাপ হোক না কেন, তার মা বাবা তাকে কি কখনো ফেলে দিতে পারে কিনা? কখনো ফেলে দিতে পারে না। আমার প্রিয় ভাইরা, এই ঘটনাটি বলার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 20 বছর পরে একটা অবাধ্য সন্তানকে মা পেয়ে যেমন খুশি হয়ে যায়, একটা বান্দা যদি সারা জীবন নামাজ পড়লো না, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, ইসলামের সমাজের জন্য কিছু করতে পারলো না, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর নয়, 50টি বছর খারাপ কাজে কাটিয়ে দিল, কিন্তু একটা দিন গভীর রাতে সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি পাপীর ঘরের পাপী, আমি গুনাহগার, আমার মতো এত বড় গুনাহগার এই দুনিয়ার মাঝে আর নাই। আমি যেই গুনাহগুলো করেছি, আমার গুনাহগুলো অনেক বড় বড়। আল্লাহর কাছে যদি 1 ফোঁটা পানি যদি ছাড়তে পারে, তার 50 বছরের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এত আস্তে সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মাঝে মাঝে ঘুমিয়ে যান নাকি? আমার সত্যি খুব ভালো লাগছে যে মাগরিবের পরে এত মানুষ হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাটা সত্যি খুব ইসলামিক মাইন্ডেড, সবাই মোটামুটি ভালোই মাহফিলকে পছন্দ করেন। আমি যতটুকু আজকে প্রথমে এসে দেখতে পেরেছি। যেই ঘটনাটি বলতে গেলাম, এইভাবে গুনাহগার বান্দা এইভাবে সারা জীবন খারাপ কাজ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যদি একদিন আল্লাহকে খুঁজে পেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটা, মায়ের অবাধ্য সন্তান 20 বছর পরে পাওয়ার পরে তার বুকে যেভাবে আগলে রাখে, ওই 50 বছর পরে অবাধ্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মাঝে তার কুদরতি হাতে তাকে টেনে ফেলে তাকে কাছে নিয়ে যা। আল্লাহু আকবার। আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আকাশের সমান। আর আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আরশে কুরসির সমান, ঠিক কি না? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, আমাদের প্রতিটা বান্দাকে যদি 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দেয়, তার দয়া তার রহমত থেকে 1 চুল পরিমাণও কমে যাবে না। সুবহানাল্লাহ। তো আসতে কত বড় রহমান তিনি। আজকে আমরা একটা স্যারের আন্ডারে আমরা চাকরি করলে যদি আমরা প্রথম 2 দিন না যাই, বলবে তুমি ঠিকমতো আসো নাই কেন? তৃতীয় দিন বলবে ম্যানেজার সাহেব
বলবে জি, তার বেতনটা কেটে দাও, ঠিক কিনা? আরে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আজকে সেই প্রভুর কথা ভুলে গিয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আজকে আমরা আল্লাহর গোলামি ছেড়ে নেতার গোলামি করি, ঠিক কিনা? হক কথাটাকে বলতেই হবে। এটা কারো ভালো লাগে? আমি যে আজকে এখানে বয়ান করছি, সবার কাছে কি ভালো লাগতেছে? সবার কাছে ভালো লাগে না, অনেকের কাছে কষ্ট লাগতেছে। হুজুর কি আমারে বলতেছে নাকি? হুজুর কি? একটা ঘটনা শুনবেন। এক মসজিদে এক জুমার বয়ানে হুজুর বয়ান করতেছে যে সুদ খাবেন না, সুদ খেলে এই সমস্যা, সুদ খেলে আপনার সন্তানেরই হবে। এখন নামাজের পরে হুজুরকে সেক্রেটারি সাহেব ডেকে নিয়ে এক কোণায় বলতেছে, হুজুর আপনি আমাকে এগুলো কেন বললেন? বললে কেন? আমি তো কোরআন হাদিস থেকে বলছি। না, আমি সুদ খেয়ে আপনি জানেন, আপনি আমার কথাগুলো কেন মসজিদে বললেন? আপনার চাকরি শেষ। এখন আমি যে হক কথাগুলো বলছি, এখানে যারা আছেন অনেকের কিন্তু কষ্ট লাগতে পারে, যারা এইসব কাজের সাথে লিপ্ত আছে, ঠিক কিনা? কিন্তু আমার হক কথা আমাকে বলতে, আমার হক কথা আমাকে কি করতে হবে? কারো চেহারার দিকে তাকিয়ে আমরা কথা বলি? কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলে লাভ নাই, কারণ কারো চেহারার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন না। দিবেন? হক কথাটা হক ভাবে বলতে হবে। আজকে আমি যদি শুধু মাটির নিচে ওয়াজ করি, কিসের নিচে, তাহলে কিন্তু আমাকে জীবনও কেউ মানে কোনো খারাপ বলবে না, আমাকে অ্যারেস্ট করবে না, আমাকে কিছু করবে না। কিন্তু যখনই আমি যখন তেলাওয়াত করি, যেমন এইভাবে যখন তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যখন তেলাওয়াত করি সুন্দর কণ্ঠে, চেয়ারম্যান সাহেব আমাকে টাকা দেয়, আমাকে হাদিয়া দেয়, আমাকে খাওয়ায়, কিন্তু আমি এই আয়াতের অর্থটা যখন বলতে যাই তখনই বলে আমি রাজাকার, তখনই বলে আমি নাকি, তখনই বলে আমি দেশের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু এই কোরআনের কথাগুলোকে স্পষ্ট করে বলাটাও এটাও একটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আরো জোরে বলো মুসলমান, ঠিক কিনা? এই কোরআনের কথা আমি যখন গজল গাই তখন সবাই আমাকে টাকা দেয়, সবাই আমাকে আদর করে, কারণ আমি তো কারো বিপক্ষে কিছু বলছি না। ওই যে সেক্রেটারি সাহেবের মতো, আজকে যদি কেউ এখানে থেকে থাকে আল্লাহ জানে স্টেজ থেকে নামতে পারবো কিনা। আমরা কাউকে ভয় করি না, একজনকে ভয় করি, তিনি কে? কাকে ভয় করি আমরা? আমাদের কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতের বিচার করবে কে? বিচারের ময়দানে আমাদেরকে জান্নাত দিবেন কে? আমরা সব সময় কার পথে থাকবো? আরো জোরে বলতে হবে মুসলমান, কার পথে থাকবো? আমি কোন ছাত্রলীগ, আমি কোন বিএনপি, আমি কোন জামাত, আমি কোন চরমনাই, আমি কোন আলিয়া, আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝি মুসলমান, এটাই আমার একমাত্র পরিচয়, ঠিক কিনা? আজকে এখানে আওয়ামী লীগের লোকরা আসে নাই, বিএনপির লোক আসে নাই, আমি ঠিক মতো জানি না আমাদের সেক্রেটারি সব কি করে, কিন্তু এই কোরআন আমরা সবাই কি মুসলমান না? আমাদের যার যার ইচ্ছা মতো দল থাকতেই পারে, ঠিক কিনা? আমাদের যার যার ইচ্ছা মতো, আমার কাছে ছাত্রলীগ ভালো লাগে আমি করব, কোনো বাধা আছে? এটা কি দেশ আমাদের? স্বাধীন দেশ। ও আজকে তো আপনাদেরকে মাতৃভাষা সম্পর্কে দেশের জন্য একটা গান শোনাবো শেষে ইনশাল্লাহ, শুনবেন? আমরা স্বাধীন দেশে, কোন দেশে? আপনি ছাত্রলীগ করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি বিএনপি করেন, আপনি চরমনাই করেন, কোনো বাধা আছে? কিন্তু আবার কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, সেই যেই দলের নেতা হোক না কেন, তার বিপক্ষে কথা বলা এটা আমার জন্য ইমানি দায়িত্ব, ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলো ঠিক কিনা? নারে তাকবীর! আরো জোরে বলো নারে তাকবীর! আজকে 21শে ফেব্রুয়ারি, আছে কি ফেব্রুয়ারি? একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। 1969 আর 1972 এর মাঝে
একটি নাম লিখেছি, বারে বারে রক্ত দিয়ে একটি নাম লিখেছি, সে আমার প্রিয় দেশ, আমার প্রিয় বাংলাদেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমাদের জন্মভূমি না এটা? আচ্ছা, আমার আলোচনা আর 2 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এশার নামাজের সময় হয়ে গিয়েছে। আজকে এখানে অনেক ভালো ভালো বক্তারা আসবেন। আমার প্রিয় শ্রদ্ধেয়, আমাকে যিনি সবসময় খুব আদর করেন, গত 14 তারিখে আমার লক্ষ্মীপুরে একটা মাহফিল ছিলেন, মাহফিল ছিল এই যে আপনাদের আজকে প্রধান বক্তা হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল মাসুদ সাহেব। উনি আর আমি একসাথে ঢাকা থেকে গল্প করতে করতে লক্ষ্মীপুরে এসেছি। খুব ভালো একজন মানুষ, উনি অত্যন্ত সুন্দর বয়ান করেন। আপনারা সবাই তার বয়ান শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আজকে এখানে যতগুলো ওলামায়ে কেরাম এসেছে, হযরত মাওলানা মনিরউদ্দিন শিবপুরী সাহেব, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, সবার আলোচনা অত্যন্ত সুন্দর। আপনারা প্রত্যেকের আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। আমার যেই ভাইয়েরা আমাদের দেশের জন্য মাতৃভাষাটাকে আমাদের জন্য দান করে দিয়ে গিয়েছে, সেই ভাইয়ের জন্য আমরা দোয়া করব না? আমি 2 মিনিটের জন্য একটা মোনাজাত দিয়ে তারপর আমি ঢাকার দিকে রওনা দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আরেকটি প্রোগ্রাম আছে কয়েকদিন পরে, আগামীকালকে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, মাগরিবের পর থেকে পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত করা হয়েছে, মাসুম বাচ্চারা, হাফেজ অনেক বাচ্চারা এখানে বসে আছে। আল্লাহ, তোমার কোরআন থেকে কিছুখানি কথা বলার সুযোগ তুমি দিয়েছো। আয় আল্লাহ, জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি সব গুনাহগুলো আজকে মাহফিলের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, বিশেষ করে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্য যারা আমাদেরকে এই ভাষাটাকে উপহার দিয়েছেন, আল্লাহ, যারা এই সমাজের জন্য বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাআলা, জীবনের শুরু থেকে এই পর্যন্ত সগীরা কবিরা বাহিনী জাহিরি বাতিনি শিরকি বেদায়েতি যত রকম গুনাহ করেছি, আয় আল্লাহ তাআলা সব গুনাহগুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা, স্টেজে অনেক গুণান্বিত লোকেরা আছেন, আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আমার স্নেহের ছোট ভাইয়েরা, তরুণ ভাইয়েরা আমার সামনে বসে আছে। আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যারা এই দেশের জন্য বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যাদের জন্য আমরা একটা ভাষা উপহার পেয়েছি, তাদের ভাষা, তাদের এই আমাদের জন্য যে জীবনটাকে উৎসর্গ করলো, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য করে তাদের সারা জীবনের সব গুনাহগুলোকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা, 21শে ফেব্রুয়ারি আজকে আমরা গান বাজনা শুনি নাই, আমরা খারাপ কিছু করি নাই। এই এলাকার মানুষগুলো কষ্ট করে তোমার তাফসীরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম করেছে। আল্লাহ, এই এলাকার